হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই বলে রাখি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক দিনের একটি কি বলবো, অনেক দিনের একটি আশা আর কি, যে আমি যে ভিডিওগুলো করি তো একটা স্ট্যান্ড যাতে কিনতে পারি আমি ফোনের। তো এটা আর কিনে ওঠা হয়নি বা সময় পাইনি, যাই বলুন না কেন। তো যাই হোক, আজকে আমার মেয়ে আমাকে এটা গিফট করেছে। তো আমার মেয়ে এইটাকে অর্ডার দিয়েছিল দারাজ থেকে। তো দারাজ থেকে অর্ডার দিয়েছে, এখন ডেলিভারি ম্যান এসেছে সন্ধ্যাবেলা, এসেই এটা দিয়ে গেল। তো ভাবলাম আজকে যে ভিডিওটি আমি দিনের বেলা করে রেখেছি সেটা দিয়ে এটার সাথে অ্যাড করে দেই আজকেই। আমি খুব ভালো লাগলো, যেহেতু আমি একা হাতে রান্না করি আর একা হাতে ভিডিও শ্যুট করি। প্রায় সময় আপনারা দেখে থাকবেন যে আমি এক হাতে রান্না করছি আর অন্য হাতে দিচ্ছি, তো ভিডিওটা আমি ভালো করে দিতে পারছি না। তো যাই হোক, আজকে যেহেতু এটা এইমাত্র সন্ধ্যাবেলা আসলো, আগামীকাল থেকে যা ভিডিও করব অবশ্যই এটা রেখে আমি দুই হাতেই ভিডিও শ্যুট করতে পারবো। ফাইনালি একটি গিফট আসলো, তাও আমার পছন্দের। তো সেই জন্য আমার মেয়েকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ভুবি। তো এটাকে আপনারা কে কোন নামে চিনেন? আমরা তো সিলেটিরা এটা ভুবি নামেই চিনি এই ফলটা। তো এটাকে একটু লবণ দিয়ে খেলে ভালো লাগবে। তো সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু আমার ছোটো মেয়ে খেতে পারবে না, ও বলছে আমাকে যে মরিচ দিও না। তারপর সামান্য গুঁড়া মরিচ এখানে দিয়েছি, আর এখান থেকে এটাকে মাখিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর এটা খেতে খুবই ভালো ছিল, এটা টেস্টি ছিল, কারণ এটা গাছ পাকা ছিল, গাছের ছিল এটা। আর এটা ছিল দিনের দুপুরে যে রান্না করেছিলাম সেই ভিডিওটা, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালেই তো এখানে মোরগটা কাটা হচ্ছে। মোরগটা এখন কাটা কুটি শেষ করে আমি কি করছি অবশ্যই ভিডিওটি ফুল ভিডিও দেখবেন, সম্পূর্ণ না টেনে। ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে মিষ্টি কুমড়াটা খুবই সুন্দর ছিল, এই যে দেখতে পারবেন খুব সুন্দর কালার ছিল এটার ভেতরে, আর খেতেও খুব মিষ্টি ছিল এটা। আর কালারটা দেখুন কতটা সুন্দর ছিল, আসলে খুব ভালো ছিল। তো এটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি ভালো করে কেটে কুটিয়ে ক্লিন করছি দুপুরের রান্নার জন্য। তো এখানে মাংস কাটা শেষ, মিষ্টি কুমড়াটাও কেটে নিচ্ছি। আর এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি রেখে দেবো শুকিয়ে। এটা আমি অন্য সময় বীজগুলো রোপণ করবো। আর এখন কিছুটা বীজ এখানে, যেহেতু বর্ষাকাল, যেদিকেই দিবেন এগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলেই গাছ উঠে যাবে, সেই জন্য কিছুটা এখানে আমি দিয়ে দিলাম। আর এই যে একটা গাছ উঠেছে, এটাও এইভাবেই উঠেছে, কোন দিন জানি না বীজগুলো দিয়েছিলাম এরকমই, আর হয়ে গেছে। তো মিষ্টি কুমড়ার বীজগুলো দিলাম, দেখি কতটুকু হয়। আর তারপরে বাড়িতে অনেক পাতা ছিল, যেহেতু বর্ষাকাল বাড়ির অবস্থা খুব খারাপ, কেউ কিছু মনে করবেন না, যেহেতু বর্ষাকাল সেই জন্য এই যে দেখতেই পাচ্ছেন শেওলা লেগে আছে উঠোনের মধ্যে, তারপরে দেয়ালের মধ্যে। তো যাই হোক, শীতকাল আসলেই বাড়িঘর পরিষ্কার করা হবে, দেয়ালগুলো রং করা হবে, তো তখন আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। আর এখন এই যে ক্লিন করে নিচ্ছি আমি, বাইরেটা ঝাড়ু দিচ্ছি, পাতাগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি পরিষ্কার করে।
এই তো ক্লিন করা হয়ে গেছে এক সাইড। আর এই তো যেহেতু বৃষ্টি একটু পরেও আবার বৃষ্টি চলে এসেছিলো, আমি ক্লিন করার পরেই বৃষ্টির কারণে পাতাগুলো পড়ছে আর এই তো মাটিতে লেগে আছে, উঠতেই চাইছে না। তারপরে আমি ভালো করে যতটুকু পারলাম ততটুকু ক্লিন করলাম। আর এই তো এই ময়লাগুলো এখন আমি এখানে ফেলে দেবো বাইরে। আর এখানে যেহেতু আমি আদা গাছ, এই যে আদা গাছে আমার খুব সুন্দর আদা গাছের ড্যাম দিয়েছে। আর এটা হচ্ছে আমার হলুদের গাছ। হলুদের গাছ কত বড় হয়ে গেছে। আর এটা আখ গাছ, আখ গাছে খুব সুন্দর আখ হয়েছে আখ গাছগুলো। আর এখানে ওই যে গতদিন যে ধনে পাতা দিয়েছিলাম এগুলো পাতা দিয়েছে খুব সুন্দর, দেখুন। আর আগের এই যে ধনে পাতার গাছগুলো খুব সুন্দর হয়েছে। এভাবেই আমি এগুলো জড় লাগিয়ে দিলেই হয়ে যায়। এই তো হয়ে গেছে খুব সুন্দর ধনে পাতা গাছগুলো। ফুল এসেছে গাছে, দেখতেই পাচ্ছেন ধনে পাতার। এই ফুলটা পরে কিন্তু আবার আরও গাছ হবে। তো এখন এখানে যেহেতু মুরগির ময়লা ছিল তো এগুলো এখানে আর ফেলবো না, এগুলো নিয়ে আমাদের পাশেই আছে, এই যে খালের মধ্যেই ফেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর এটা বাইরে থেকে ধুয়ে নিয়ে আসছি আমি টিউবওয়েল থেকে। আর টিউবওয়েলের পানিগুলো কি সুন্দর কালার হয়েছে ভিডিওতে, আমি দেখে এখন বয়স দিতে এসে দেখে আমার খুব ভালো লাগলো। ফাইনালি এখন আমি দুপুরে রান্নার জন্য এই তো ভাতটা হয়ে আসছে, আমি রান্নাটা বসিয়ে দেবো। যেহেতু আমার ক্যামেরা এক হাতে থাকে আর এক হাতে আমি ভিডিও শ্যুট করি, তো ইনশাল্লাহ আগামীতে আর এরকম এক হাত দিয়ে করতে হবে না আমার ভিডিও। আজকেরটা এই তো দেখতে পারলেন, যেহেতু আমার স্ট্যান্ডটা চলে এসেছে তো আমি এখন থেকে ভিডিওটা স্ট্যান্ড দিয়েই করতে পারবো, আর কষ্ট হবে না আমার। আচ্ছা যাই হোক, আর আমার এই ট্রাইপডটা আমার মেয়ে এনে দিয়েছিল, তো সেই জন্য ওকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। চিকেনটা আমি এখানে ভুনা করছি আর মিষ্টি কুমড়া দিয়ে চিকেনের হাড় এগুলো রান্না করবো। আর কিছুটা চিকেন আমি রেখে দিয়েছি ফ্রিজে। আর এই তো এখন আমি এগুলোকে ভালো করে পেঁয়াজের সাথেই কষিয়ে নেব, তারপর মশলা দেব। আর ভাজতে হবে না, তেলে ভাজা লাগবে না এই মোরগটা। যারা এভাবে রান্না করেন তেলে ভাজেন তাদেরকে আমি বলছি এভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিবেন, হয়ে যাবে। মাংসের পানিটা বের হয়ে যাবে। আর এই তো তারপর মশলা দিয়ে দিবেন, তারপর সংক্ষেপে আপনার রান্নাটা হয়ে যাবে। মাংসটাও নরম হয় না, শক্তই থাকে এভাবে রান্না করলে। তো আমি এভাবেই রান্না করি প্রায় সময়, বেশিরভাগ। আর এখানে আমি এক পিস আদা পিসের মতো এটা দিচ্ছি আমি, সাতকড়ার আচার দিয়ে নিলাম। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করতে ভুলবেন না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন মিষ্টি কুমড়োটা বসিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়ার কালারটা দেখুন কতটা সুন্দর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, এখান থেকে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।